যশোর অঞ্চলকে যদি কখনো ইন্ডিয়া দখল করে নিতে চায়, সেই ক্ষেত্রে তারা সেটা প্রতিহত করার প্রস্তুতি নিচ্ছে। সম্মানিত অনলাইন বন্ধুগণ, আসসালামু আলাইকুম। আমি আজকে কথা বলতে এসেছি মার্শাল আর্ট সাব্বির সম্পর্কে। আপনারা জানেন শাহ আমানত সাব্বির, তাকে জঙ্গি খেলা শুরু করেছে আবার সরকার, এজন্য তাকে গ্রেফতার দেখানো হয়েছে। বারবার রিমান্ড চলছে তার। সম্মানিত বন্ধুগণ, যারা হচ্ছে আকিদা করে চিল্লান, যারা অমুকের আকিদা ভালো না, তমুকের আকিদা ভালো না, আজকে এই সাব্বিরের আকিদা কি আপনাদেরকে জানাবো। তার আগে আমরা একজন ব্যারিস্টারের কথা শুনতে চাই, একজন আইনজীবীর কথা শুনতে চাই। তাদেরকে কেন জঙ্গি ত্যাগ দিয়ে তাদেরকে কেন গ্রেপ্তার করা হলো, চলেন আমরা একজন আইনজীবীর কিছু কথা শুনে আসি। সম্মানিত বন্ধুগণ, আজকের ভিডিওটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। যারা ঈমান নিয়ে চলতে চান, যারা ইসলাম নিয়ে চলতে চান, যারা ধর্ম নিয়ে চলতে চান, তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। এই ভিডিওতে কোনো দালালি চলে না ভাই, আমি কোনো দালালির কথা বলি না। ইন্ডিয়া দখল করে নিতে চায়, সেই ক্ষেত্রে তারা সেটা প্রতিহত করার প্রস্তুতি নিচ্ছে। তারা এই সমস্ত কিছুর আড়ালে গিয়ে তারা জঙ্গিবাদের প্র্যাকটিস করছে। সম্মানিত বন্ধুগণ, আপনারা শুনলেন শরিয়া মোতাবেক তাদের একটা মার্শাল আত্মরক্ষা, অর্থাৎ নিজেদেরকে আত্মরক্ষার জন্য একটা তারা সেন্টার খুলেছে। এখানে তাদের উদ্দেশ্য কি? তারা উদ্দেশ্য হচ্ছে বাংলাদেশকে কখনো যদি যশোর অঞ্চল ইন্ডিয়া দখল করতে আসে, তাদেরকে প্রতিহত করা তাদের লক্ষ্য এবং উদ্দেশ্য। তাহলে দেখেন ভাই, প্রকৃত দেশপ্রেমিক কিন্তু এই সাব্বির, শাহ আমানত সাব্বির কিন্তু প্রকৃত দেশপ্রেমিক। তারা দেশের মাটিকে দখল করতে দেবে না। এই জন্য তারা দেশকে বাঁচানোর জন্য চলুন এবার তাদের মূল উদ্দেশ্য কি আমরা আরেকটু শুনে আসি। সেই সংগঠন যেটা তাদের লক্ষ্য উদ্দেশ্য ছিল যে মার্শাল আর্ট একটা, তো সেই বেসিসেই তারা 2026 সালে ফেব্রুয়ারি মাসে এই সংগঠন যাত্রা করে। পরবর্তীতে তারা আমরা পত্রিকার মাধ্যমে জানতে পারি ওইখানে তাদের 4টা শাখা ছিল। এক নম্বরটা আসলে শাহ আমানত সাব্বির বলতে চাচ্ছে ফাতা কমব্যাক মার্শাল আর্ট, যেটা হচ্ছে শিরক বেদাত মুক্ত একটা সংগঠন তারা তৈরি করতে চায়, শিরক মুক্ত সংগঠন। তাহলে এখান থেকে বোঝা যায় তাদের আকিদাটা অত্যন্ত সহি আকিদা। তাহলে যারা আকিদা নিয়ে চিনলেন, ভাই তোমরা আজকে কেন ঘরের কোনায় বসে আছো? তোমাদের ফতোয়া কোথায় ভাই? আজকে এই মানুষগুলা ইসলামের জন্য এবং ইসলাম মাফিক জীবন গড়ার জন্য এবং দেশকে রক্ষা করার জন্য তারা প্রশিক্ষণ নিয়েছে, তাদেরকে জঙ্গি নাটক খেলছে। কিন্তু আপনার ফতোয়াবাজি ভাইরা, আপনারা কেন চুপ করে রয়েছেন? কথা বলুন। এই তো আপনারা হচ্ছে ধান্দাবাজ।